তারা এতদিন থেকে জনগণকে বলেছেন যে আল্লাহর আইনের সৎ লোকের শাসন, আল্লাহর আইন, তারা যোগ্য লোক তৈরি করছেন, তাকওয়াবান লোক তৈরি করছেন। এই কথাটা কিন্তু এখন আর থাকতেছে না, কিন্তু তাদের নেতৃবৃন্দের এই আচার আচরণের কারণে ইসলামী দলের এমপি হয়ে অপকর্ম করছেন, এটা আপনি এক রৈখিক ব্যাখ্যা দিতে পারেন। অপকর্ম, আমি একটা কথা বলি ভাই, ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের যে ইনস্টিগেশন, এটা সকলের ভিতরেই আছে। মানুষ পাপ করবে, কিন্তু পাপ ক্ষমা করবেন মোমেনের। আল্লাহ ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন আল্লাহ মোমেনের পাপ ক্ষমা করবেন। কে যে কখন কোন পাপ করে এক আল্লাহ জানেন। এখন এই ক্ষেত্রে আপনি জামায়াতের একজন এমপি করেছেন, আবার তারাও আবার বিএনপির এমপিদের এই ধরনের অপকর্ম বের করে আনছে, আবার এরা আবার অন্যরা আবার মাদ্রাসার হুজুরদের ব্যাপারটা তুলে আনতেছে। এগুলো কি হচ্ছে? আমি তো এগুলার কোনো সমাধানের পথ দেখি না। আমার কথা হলো, যেই সমাজের মানুষ দীর্ঘদিন থেকে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ইবলিসের আনুগত্য করছে, সেটার দিকে নজর নাই। যেখানে দেখেন সুদ খাওয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় মারাত্মক ব্যাপার, এবং নিজের মায়ের সঙ্গে ব্যভিচারের গুনাহ আল্লাহ রাসূল বলছে। সে রাষ্ট্রে সুদ চলে, এটা নিয়ে কোনো ঘৃণা নাই, কারো কোনো প্রচার নাই। ওকে, এরপরে আসেন এই যে আল্লাহর হুকুমে বিচার না করা, এই যে রাষ্ট্র ব্যবস্থা আছেন দুর্নীতি, চুরি, অর্থ পাচার, এত ভয়ঙ্কর ব্যাপার। কাজেই আপনি যে জামাতের এমপির কথা বলেছেন, এই গুনাহ বা এই অন্যায় বা এই পাপ, এটা যে কেউ করতে পারে। জামাত কেন করলো? কথা হচ্ছে, আমি মনে করি এটা জামাত ইসলামীর এখন একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। তারা যে ইসলামের কথাটা বলছেন, এটা আল্লাহ রসুলের ইসলাম কিনা। তারা এতদিন থেকে জনগণকে বলেছেন যে আল্লাহর আইনের সৎ লোকের শাসন, আল্লাহর আইন, তারা যোগ্য লোক তৈরি করছেন, তাকওয়াবান লোক তৈরি করছেন। এই কথাটা কিন্তু এখন আর থাকতেছে না, কিন্তু তাদের নেতৃবৃন্দের এই আচার আচরণের কারণে। কাজে জামায়াতের এমপি করেছে বলেই যে একেবারে হয়ে গেল বিষয়টা তা নয়। যে কোনো এমপি করতে পারে, আল্লাহ মাফ করবেন মোমেনকে। মোমেন হওয়া তো, আমি অন্ধের মতো এবার পাইছি জামায়াতের একজন রে, তারে এবার তুলা ধুনা করে ফেলাবো, আমি কিন্তু ভাই এই তত্ত্বের মধ্যে নাই। ওরে ভাই, হিজবুত তাওহীদের কিছু পায় নাই, তাতেই আপনি আমার নামে ওরা যা করেছে, আস্তাগফিরুল্লাহ, হাজার হাজার মিথ্যা কন্টেন্ট, ইন্ডিয়ার ওই পর্ন ভিডিওর আইনা, অন্য মানুষের ছবি আইনা এডিট করিয়া আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার নামে যা করেছে, এরা ভয়াবহ। হিজবুত তাওহীদের যদি এরকম পাইতো, এরা তো মনে হয় যেন কিছু একটা পাইছে আর কি। তো আমি তো কারো ব্যক্তিগত নৈতিক চরিত্রের কোনো দায় দায়িত্ব নিতে পারি না। আমি তো বললামই, প্রত্যেকটা মানুষের ভিতরেই শয়তানের ইনস্টিগেশন আছে, ইবলিসের প্ররোচনা আছে। আমার কথা হলো, হ্যাঁ, যদি আপনি বললেন হিজবুত তাওহীদ যদি এরকম কোনো ঘটনা ঘটায়, কেউ করে, আপনি কি করবেন? আমি তো সোজা, আমার আন্দোলনে যদি দায়িত্বশীল হন, তাহলে তিনি দায়িত্বের আর উপযুক্ত নন, তাকে আমরা বহিষ্কার করব। এক, দুই হচ্ছে, দেশের আইন আছে, আইনের কাছে আমরা তাকে সুপর্দ। যদি এই ধরনের নারী ঘটিত কোনো কেলেঙ্কারি থেকে থাকে, যেই নারী আক্রান্ত হবেন বা অবিচারের সম্মুখীন হবেন, তিনি আদালতে বিচার করবেন, সেই আদালত মোতাবেক হবে। ও হিজবুত তাওহীদ বইলা আমরা তারে সাফাই গাইব, তার পক্ষে সবাই ঝাঁপিয়ে পড়বো, এআই বইলা তাকে বাঁচাবো না। আমরা আগে তদন্ত করব, দেখব সত্য কি মিথ্যা। দরকার হচ্ছে সমাজটাকে পরিশুদ্ধ করার জন্য তাড়াতাড়ি একটা আদর্শের প্রস্তাব, আদর্শ নিয়ে চলা, নাহলে এটা আরো বাড়বে।